কানপুরে বাংলাদেশ ও ভারতের ব্যাটে বলের লড়াইয়ের বাকি মাত্র একদিন। কালো মাটির উইকেটে কতটা ভয়ঙ্কর হয়ে উঠবেন স্পিনাররা সবাই যখন এমন আলোচনায় ব্যস্ত, তখন কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের ব্যালকনি সি গ্যালারিকে আনফিট দাবি করেছে উত্তরপ্রদেশ পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট পিডব্লিউডি। এমনকি সেই গ্যালারির টিকিট বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়েছে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর 3 দিন আগে পুরো স্টেডিয়াম পর্যবেক্ষণ করেছেন পিডব্লিউডির সরকারি কর্মকর্তারা। পরিদর্শন শেষে স্টেডিয়ামে ব্যালকনি সি অংশের বর্তমান পরিস্থিতি নিয়ে আশঙ্কা করেছেন তারা। এমন অবস্থায় ধারণ ক্ষমতার সমান সমর্থক প্রবেশ করলে মাঠের ওই অংশ ভেঙে পড়ে যাওয়ার শঙ্কা আছে। আমাদের এই ভিডিওর স্পন্সর জার্সিজেন। জার্সিজেন থেকে আপনার পছন্দের ক্লাব কিংবা যে কোনো ফুটবল টিমের জার্সি 3টা ভার্সন পেয়ে যাচ্ছেন। জার্সিজেন একেবারে রিজনেবল প্রাইসে প্লেয়ার এডিশন, ফ্যান এডিশন এবং বাংলাদেশি ভার্সন কোয়ালিটি জার্সি আপনাদের সরবরাহ করতে বদ্ধপরিকর। তাই তো দেরি না করে আপনার পছন্দের জার্সি পেতে চলে যেতে পারেন জার্সিজেনের ফেসবুক পেজে। অর্ডার সহ বিস্তারিত থাকছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অঙ্কিত চ্যাটার্জি জানিয়েছেন, সমস্যার কথা ভেবে অর্ধেক টিকিট বিক্রি করা হবে। ব্যালকনি সি গ্যালারিতে বসে খেলা দেখতে পারেন 4800 জন সমর্থক। তবে গুঞ্জন আছে অর্ধেকেরও কম টিকিট বিক্রি করা হতে পারে। সেই সঙ্গে আগামী কয়েকদিন সেই গ্যালারি সংস্কারের কাজ চলতে থাকবে বলে জানিয়েছেন অঙ্কিত। যদিও পিডব্লিউডির কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে অঙ্কিতের কথার মিল নেই। টেস্ট চলাকালীন স্টেডিয়ামের ওই অংশ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারদের একটি গ্রুপ প্রায় 6 ঘন্টা ধরে ব্যালকনি সি স্ট্যান্ডে কাজ করেছে এবং উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সতর্ক করেছে। তাদের একজন কর্মকর্তার দাবি, স্ট্যান্ডটি 50 জন সমর্থকের ভারও নিতে পারবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, স্ট্যান্ডটি 50 জন সমর্থকের ভারও নিতে পারবে না। ঋষভ পান্থ ছক্কা মারার পর তারা যদি লাফানো শুরু করে তাহলে এই অংশটি নতুন করে আবার সংস্কার করতে হবে।